সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 2022 সালটি মীন রাশির জাতক জাতিকাদের বদলে দেবে লাইফস্টাইল। তো মীন রাশির জাতক জাতিকাদের যে লাইফস্টাইল ছিল, এই লাইফস্টাইল বদলায় কি উপরের দিকে যাবে, অর্থাৎ লাইফস্টাইলের গ্রাফ কি উপরের দিকে যাবে না নিম্ন দিকে ধাবিত হবে। তার জন্য দেখতে হবে যে মীন রাশির জাতক জাতিকাদের 2022 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন থাকবে, শিক্ষার্থী যারা আছেন তাদের এডুকেশন লাইফ কেমন চলবে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, অংশীদার তাদের সাথে সম্পর্ক কেমন থাকবে, এমনকি বাড়ি, গাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূর্ণ হবে কিনা, পিতামাতা, ভাই বোনদের সাথে সম্পর্ক কেমন থাকবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সেই সঙ্গে অশুভ দিকগুলো আমরা দূরীভূত করার পরেই কিন্তু আমাদের লাইফস্টাইল বদলে দেবে। তো অশুভত্ব বেশি দেখা দেবে না শুভ প্রভাব বেশি দেখা দেবে, লাইফস্টাইল কোন দিকে বদলাবে তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দেখুন মীন রাশির জাতক বা জাতিকা আপনারা, তো মীন রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি বর্ষারম্ভকাল থেকে 12ই এপ্রিল পর্যন্ত দ্বাদশে থাকবে। এই 12ই এপ্রিল পর্যন্ত দ্বাদশে থেকে বছরের শুরু থেকে 12ই এপ্রিল পর্যন্ত এই সময়টা কিন্তু বিশেষ করে কর্মভাবটা খুব একটা ভালো যাবে না, ব্যবসা বাণিজ্যের ভাবটা ভালো যাবে না, এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন এগুলো মেরামত করতে হতে পারে। তবে যতটুকু ধ্বংস হবে কর্ম, ব্যবসা বাণিজ্য, ইলেকট্রনিক সামগ্রী বা দ্রব্যাদি নষ্ট হয়ে বা পরিবারের লোকজনের, বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যতটুকু ধ্বংস ঘটাবে তার থেকে 10 গুণ বেশি সফলতা দেবে 12ই এপ্রিল 2022 থেকে 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত। স্বর্ণোজ্জ্বল সময় হবে, অর্থাৎ লাইফস্টাইলে আমূল পরিবর্তন হবে, অর্থাৎ লাইফস্টাইলে গ্রাফ 10 গুণ উপরের দিকে ধাবিত হবে। কারণ 12ই এপ্রিল 2022 থেকে 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত আপনাদের রাশি অধিপতি এবং কর্মপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো রাশির উপর দিয়ে পরিভ্রমণ কালে যদিও 30শে জুলাই থেকে আপনার 21শে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রস্থ হবেন। তো স্বক্ষেত্রগত বৃহস্পতি রাশিতে অবস্থান করে বক্রস্থ হলে কি হলো, আর চলমান থাকলে কি হলো? বক্রস্থ হয়ে কি ভাগ্যকে নিষ্প্রভ করে দেবে? কোনো ক্রমেই কিন্তু নয়। তাছাড়া এই যে রাশিতে বৃহস্পতি আপনাদের কিন্তু মনোবল বাড়াবে, জনবল বাড়াবে, অর্থবল বাড়াবে, কর্ম, ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি করাবে। কারণ সে কিন্তু পঞ্চমে তার পঞ্চম দৃষ্টি কর্কট রাশির উপর ফেলবে, সেই সঙ্গে সপ্তম দৃষ্টি ফেলবে কন্যা রাশির উপর, আর নবম দৃষ্টি ফেলবে আপনাদের রাশির ভাগ্যস্থানে অর্থাৎ বৃশ্চিক রাশির উপর। তো এই যে পঞ্চম ভাব, বিশেষ করে বিদ্যা শিক্ষায় যারা ব্রতী আছেন তাদের বিদ্যা শিক্ষার বাধা বিঘ্ন দূরীভূত করবে। লেখাপড়ায় যাদের মন বসছিল না তাদের মন বসাবে, লেখাপড়ায় চমকপ্রদ সফলতা দেবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করে উচ্চ শিক্ষার দ্বার খুলে দেবে। এমনকি শিক্ষার্থীদেরও কিন্তু লাইফস্টাইল বদলে দেবে। পিতামাতার কাছ থেকে এবছর প্রচুর উপহার, উপঢৌকনাদি পাবেন, এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবেন, উত্তরাধিকার সূত্রেও প্রচুর সহযোগিতা পাবেন বা ধন সম্পদ সম্পত্তি পাবেন, আবার আপনিও উপার্জন করবেন। সেই সঙ্গে সপ্তমে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ায় বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের এই 2022 সালে বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহের পর থেকে আপনাদের ভাগ্য উন্নতি শুরু হবে। তবে সেই বিবাহটি কিন্তু 12ই এপ্রিল 2022 থেকে 31শে ডিসেম্বর 2022-এর মধ্যে হতে হবে। তো মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে 1 জানুয়ারি 2022 থেকে 12ই এপ্রিল পর্যন্ত বিবাহ কার্য স্তব্ধ রাখুন, তারপর বিবাহ করুন এবং বিবাহের পূর্বে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা
দুজনের জোটক বিচার বিশ্লেষণ করে উত্তম মিলন দেখে তারপর বিবাহ করুন, দেখবেন ভাগ্য আপনাদের সুপ্রসন্ন হবে। এমনকি এবছর মীন রাশির জাতক জাতিকাদের গৃহে যে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, সেই শিশুর আগমনের পর আপনাদের ভাগ্য চমকে দেবে আর লাইফস্টাইল বদলে দেবে, অর্থাৎ জীবনের ভিত গড়া শুরু হবে। এমনকি মীন রাশির জাতক জাতিকাদের যেহেতু রাশিতে বৃহস্পতি থেকে ভাগ্য স্থানে তার নবম দৃষ্টি ফেলবে, তো ভাগ্য লক্ষ্মী কিন্তু প্রসন্ন হবে। লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। অর্থাৎ সকল অশুভত্ব, সকল অনুচিত অবৈধ কাজবাজ, সকল প্রকার বালা মুসিবত কিন্তু দেবগুরু বৃহস্পতি দূর করবে। তবে 1 জানুয়ারি থেকে 12 এপ্রিল পর্যন্ত আবারও বলছি যে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা শুভ ফল দেবে না। তাছাড়া আরেকটি সময় শুভ ফল দেবে না, সেটি হচ্ছে আপনাদের রাশির একাদশ এবং দ্বাদশপতি যে শনি মহারাজ 19 এপ্রিল 2022 থেকে 12 জুলাই 2022 পর্যন্ত আপনাদের রাশির দ্বাদশে গমন করবে। তো দ্বাদশে ব্যয়ের ঘরে গমন করে শনি মহারাজ কিন্তু ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে, বিশেষ করে ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দেবে। অর্থাৎ দ্বাদশে শনি থেকে ষষ্ঠে দৃষ্টি দেবে, তো ক্রনিক ব্যাধি পীড়ার প্রবণতা বাড়াবে, হাড়ের ভিতর মজ্জার পীড়া, সেই সঙ্গে বাত ব্যাধির প্রবণতা, মাথা জ্বালা, মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল, নাক কান গলার রোগ, মস্তিষ্কে কোনো দুর্ঘটনা, মাথায় কোনো আঘাত লাগা, রক্তপাত ঘটা, এগুলো কিন্তু ঘটাতে পারে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরাতে পারে এই সময়টি কিন্তু খুবই 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 সতর্ক থাকতে হবে। তাছাড়া এই যে এক নজরে 2022 সাল বিচার করতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের আমি পূর্বেই বলেছি বদলে দেবে লাইফস্টাইল। তো লাইফস্টাইল বদলের ক্ষেত্রে দেখুন, বর্ষারম্ভকাল থেকে 17 মার্চ পর্যন্ত রাহু আপনাদের রাশির তৃতীয় অবস্থান করে একাদশে তার পঞ্চম দৃষ্টি ফেলবে, ভাগ্যস্থানে সপ্তম দৃষ্টি, সপ্তমে তার নবম দৃষ্টি আর চতুর্থে তার দ্বাদশ দৃষ্টি পড়বে। তো এই রাহু তৃতীয় অবস্থান করে 1 জানুয়ারি 2022 থেকে 17 মার্চ 2022 পর্যন্ত কিন্তু এই যে আপনাদের রাশির আয়ভাবে, ভাগ্যভাবে, সপ্তমভাবে এবং দ্বাদশভাবে তার দৃষ্টি দেবে, এই দৃষ্টিটা কিন্তু খুব একটা শুভকর হবে না। এমনকি তৃতীয় অবস্থান করে ভাই বোনদের শরীর স্বাস্থ্যকে খারাপ করে তুলতে পারে, তাদের সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে, এমনকি বিশেষ করে ভাই বোনেরা শত্রুতা করতে পারে, এমনকি আপনার ধন সম্পত্তি বেশি পরিমাণে আত্মসাৎ করতে পারে বা গ্রাস করতে পারে, ভাই ভাই মারামারি লাঠালাঠি পর্যন্ত হতে পারে, এমনকি মামলা মোকদ্দমায় নিয়ে যেতে পারে। তাছাড়া 17 মার্চ 2022 ইংরেজি তারিখে রাহু যে আপনাদের ধনভাবে অর্থাৎ মেষ রাশিতে গমন করবে আর কেতু অষ্টমে। তো এই অষ্টমে কেতু কিন্তু লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, অযাচিত জায়গায় ব্যয় করে বিশেষ করে ঘাতক প্রমাণিত হবে। লটারি, ফাটকা, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। সেই সঙ্গে যারা বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ করবেন বা ঘুষ নেবেন সমান অপরাধী হবেন। সেই সঙ্গে নেশা জাতীয় দ্রব্যর ব্যবসা বাণিজ্য করবেন, অন্যায় অবিচার করবেন, অবৈধ পথে উপার্জন করার চেষ্টা করবেন, তাদের কিন্তু মুখ থুবড়ে পড়তে হবে, অর্থাৎ লাইফস্টাইল কিন্তু অধপতনের দিকে ধাবিত হবে। আরেকটি জিনিস হবে যে 17 মার্চ থেকে রাহু যেহেতু ধনভাবে গমন করবে, তো ধন সঞ্চয় করার ক্ষেত্রে কিন্তু আপনাদের এবছর সঞ্চয়ী হতে হবে। বিশেষ করে নিজের কাছে লিকুইড মানি না রেখে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, এমনকি বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, এমনকি ঋণ গ্রহণ থেকেও কিন্তু এবছর বিরত থাকতে হবে। যদিও ব্যাংক ঋণ প্রাপ্তির পথ কিন্তু আপনাদের খুলে দেবে, তবে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, তবেই না কিন্তু লাইফস্টাইল বদলে দেবে। অর্থাৎ লাইফস্টাইল বদলাতে গেলে সেই বদলানোর পথে যে বাধা সৃষ্টি হবে সেটি কিন্তু ধন সঞ্চয়, একটি হবে আপনার ভাই বোনের সাথে মতানৈক্য, ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে অর্থব্যয়, আরেকটি হবে গুপ্ত প্রকাশ্য শত্রুর আশঙ্কা আক্রমণ, এমনকি অনুচিত অবৈধ পথে উপার্জন করতে গিয়ে পরবর্তীতে বিপর্যয়ে পড়া, আর পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য নিয়ে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা এগুলো কিন্তু ভোগাতে পারে। এই দিকগুলো যদি আমরা বিশেষ করে দূর করতে সক্ষম হই,
বা একটু সচেতন থাকি, তাহলে নিশ্চিত কিন্তু লাইফস্টাইল বদলে দেবে এবং সেই গ্রাফটি কিন্তু বদলে দিয়ে উপরের দিকে ধাবিত করবে, নচেত কিন্তু অধপতনের দিকে ধাবিত করতে পারে। এটি কিন্তু নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া আপনাদের রাশির ধনপতি এবং ভাগ্যপতি সেনাপতি মঙ্গল কিন্তু বর্ষারম্ভকালে ভাগ্যস্থানে তুঙ্গস্থ কেতুর সঙ্গে পরিভ্রমণ করবে। তো 1 জানুয়ারি 2022 থেকে 17 মার্চ 2022 পর্যন্ত ভাগ্যস্থানে তুঙ্গস্থ কেতু বিশেষ করে ভাগ্যের একটা চমকপ্রদ সফলতা কিন্তু দেবে, আকস্মিক উপার্জন দেবে, এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম, লালিত স্বপ্ন এগুলো বাস্তবায়িত করাবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূমি, সম্পত্তি, যানবাহন, দোকানপাট ক্রয় এবং নতুন ব্যবসা বাণিজ্য চালু করার স্বপ্নও কিন্তু পূর্ণ করে দেবে। এমনকি কর্ম এবং আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি যে 12 এপ্রিল 2022 থেকে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত আপনাদের রাশিতে পরিভ্রমণ করবে, তখন বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি ঘটবে। যারা কর্ম হারিয়েছেন সেই কর্ম ফিরে পাবেন, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্মব্যাপক দেশে প্রচুর দেশ বিদেশ ভ্রমণ হবে। এমনকি ভ্রমণকালীন আপনাদের যাদের সঙ্গে পরিচয় হবে সেই পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে ব্যবসায়িক পার্টনার বা পরম আত্মীয় রূপ নিতে পারে। সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্য চালু করবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। শ্রমিক কর্মচারীদের মনে এবছর মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়িয়েও ক্ষান্ত হবে না, বহুল প্রচার ও প্রসারের দিকে কিন্তু নিয়ে যাবে। তবে আপনাদের আবারও বলবো যে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, একটু কৌশলী হতে হবে, উদার হস্তটা একটু কমাতে হবে, এদিকে কিন্তু নজর রাখতে হবে। যদিও বিশেষ করে যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে লিপ্ত আছেন, ওকালতি পেশায়, শিক্ষকতা পেশায়, গুরুগিরিতে আছেন, এমনকি যারা বিশেষ করে রবি শস্যের ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছেন, বই পুস্তকের ব্যবসা বাণিজ্য, স্টেশনারি ব্যবসা বাণিজ্য, এমনকি যারা আপনার মশলাপাতির ব্যবসা বাণিজ্যে বা রেডি ফুডের ব্যবসা, হোটেল রেস্তোরাঁ, এই ধরনের ব্যবসা বাণিজ্যে যারা লিপ্ত আছেন তাদের ভাগ্য অধিক সুপ্রসন্ন হবে। আর যানবাহনের ব্যবসায় যারা নিযুক্ত আছেন তাদের লাইফস্টাইল নিত্য বদল হবে। এমনকি সে নৌযান হোক, আকাশযান হোক আর স্থলযান হোক, অর্থাৎ যানবাহন ব্যবসা কিন্তু আপনাদের চমকে দেবে। এমনকি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন তা আর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, অর্থ মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন তাদের স্বপ্ন অধিক বাস্তবায়িত হবে বা তাদের লাইফস্টাইল বেশি বদলে দেবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া বিশেষ করে এবছর কিন্তু আপনাদের বিশেষ করে যারা মীন রাশির জাতক জাতিকারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন, কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে বিদেশ গমনের স্বপ্নে বিভোর আছেন, উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নে বিভোর আছেন, তাদের স্বপ্ন বাস্তবায়িত করাবে, যার ফলে উপহার দেবে এক নতুন বছর 2022 মীন রাশির জাতক জাতিকাদের জন্য। সুপ্রিয় দর্শক, তাছাড়া বিশেষ করে আপনাদের রাশির তৃতীয় এবং ভাগ্যপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে বিশেষ করে প্রেম, প্রীতি, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন ভাগ্য নিঃসন্দেহে ভালো যাবে। তারা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। সেই সঙ্গে বন্ধু বান্ধবরাও কিন্তু আপনাদেরকে বুক পেতে সহযোগিতা করবে। বিশেষ করে আপনাদের বন্ধুবান্ধবরাই দেখবেন যে আপনাদের আত্মীয়ের রূপ নেবে, আপনাদের ব্যবসায়িক পার্টনারের রূপ নেবে, নতুন বন্ধুত্ব, নতুন প্রেম সুদূর প্রসারী হবে। এমনকি মীন রাশির জাতক জাতিকাদের এবছর গৃহবাড়িতে একের অধিকবার কোনো না কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে গোটা পরিবারে একটা প্রীতির বন্ধন কিন্তু রচিত হতে পারে। সে দাম্পত্য জীবন নিয়ে হোক বা আপনার প্রেমিক প্রেমিকা নিয়ে হোক, বন্ধুবান্ধব নিয়ে হোক, আত্মীয় স্বজন নিয়ে হোক, সহকর্মী অংশীদার নিয়ে হোক, আপনারা এক টেবিলে বসে একাধিকবার খাওয়া দাওয়া করে একটা প্রীতির বন্ধন রচনা করবেন। এমনকি যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারের ঝামেলায় লিপ্ত আছেন বা কারাবাস বরণ করছেন, তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে। তবে
সতর্ক থাকতে হবে যে অষ্টমে কেতু যে 17ই মার্চ 2022 থেকে 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত থাকবে। এই সময় কিন্তু শত্রু ও বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনার পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করতে পারে, জানমালের ক্ষতি সাধন করতে পারে, আকস্মিক দুর্ঘটনা ঘটাতে পারে। তাই তো 2 চাকার বাহন বর্জন করতে হবে, নিজে বাহন চালানো থেকে বিরত থাকতে হবে, এমনকি সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ, অবৈধ প্রেম এগুলো থেকে বিরত থাকতে হবে। তবেই না কিন্তু আপনাদের লাইফস্টাইল বদলে দেবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া একাদশে বছরের সিংহভাগ সময়ে কিন্তু শনি মহারাজ অবস্থান করবে। তো এই শনি মহারাজ কিন্তু যাদের পাওনা টাকা আদায় হচ্ছে না সেগুলো আদায় করাবে, আটকে থাকা যে সকল কাজ আছে তার সচল করাবে, সেই সঙ্গে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ লাইফস্টাইল এই বছরটি অতিবাহিত করতে সহযোগিতা করবে আপনাদের গ্রহগণ। তাছাড়া চতুর্থ এবং সপ্তম পতি বোধন শক্তির কারক বুধের শুভ প্রভাবে আপনাদের বুদ্ধিবৃত্তি এত শানিত হবে যে আপনারা কোনটি বৈধ কোনটি অবৈধ সেটি বুঝতে পারবেন, এবং দৈব আপনাকে সহযোগিতা করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে কাজে ঢোকার আগে আপনাদেরকে বিরত রাখবে, যার ফলে উপহার দেবে এক নতুন বছর যা বদলে দেবে আপনাদের লাইফস্টাইল। আর শুক্রাচার্য তৃতীয় অষ্টমপতি, আমি পূর্বেই বলেছি যে এই একমাত্র শুক্রাচার্যের অশুভত্ব কাল, এটি কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। শুক্রাচার্যের অশুভত্ব কাল যে সময়টি আপনারা শুনে নিন এবং মনে গেঁথে রাখুন। 28শে এপ্রিল থেকে 24শে মে সর্বপ্রথম 2022 এই সময় কিন্তু আপনাদের রাশির উপর শুক্র পরিভ্রমণ করে সে দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষ তৈরি করবে। মানুষকে মানুষ বলে কেয়ার করার মানসিকতা কমে যাবে, অর্থাৎ লাইফস্টাইল বদলে দেবে, প্রচুর অর্থের মালিক হবেন, আর অর্থ অনর্থের মূল তৈরি করতে পারে, গুরুজনদের সমীহ করা ভুলে যেতে পারেন। তো এগুলো কিন্তু ঘাতক হতে পারে, এমনকি প্রেম ভেঙে যেতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে প্রেমিক প্রেমিকারা আত্মধ্বংসের দিক বেছে নিতে পারেন, বা আপনাদের প্রেম হয়তো পিতামাতা হবু শ্বশুর শাশুড়ি মেনে নিল না, তখন কিন্তু আপনারা বিশেষ করে নিজেরা বিবাহ করে বটতলায় জীবনযাপন করব বা গাছতলায় জীবনযাপন করব এমন সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভুল করতে পারেন, এদিকে নজর রাখতে হবে। তাছাড়া এই শুক্রাচার্য যখন তৃতীয় অর্থাৎ বৃষ রাশিতে গমন করে নিজ গৃহে গমন করবে, তৃতীয় এবং অষ্টমপতি অর্থাৎ নিজ গৃহে গমন করে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে, তখন কিন্তু ভাই বোনদের সাথে কলহ বিবাদ তৈরি করবে। এমন হতে পারে যে আপনার ভাই বোনেরা আপনাদের মান সম্মান সম্ভ্রম নষ্ট করার জন্য কোনো কাজ করে বসতে পারে, বা পরিবারের কাছের লোকের সঙ্গে আপনার ভাই বোনেরা প্রেম প্রণয়ে লিপ্ত হয়ে যেতে পারে, সেগুলো ফাঁস হয়ে যাওয়ায় আপনাদের মাথা হেট হয়ে যেতে পারে। আর এই শুক্রাচার্য তুলা রাশিতে অষ্টমে যখন গমন করবে তখন কিন্তু এই শুক্রাচার্যের উপর রাহুর সপ্তম দৃষ্টি পড়বে, অর্থাৎ সময়টি হচ্ছে 19শে অক্টোবর থেকে 12ই নভেম্বর। এই সময়েও কিন্তু নতুন প্রেম, নতুন বন্ধুত্ব, নতুন আত্মীয় স্বজন তৈরি করা এটা কিন্তু ঘাতক প্রমাণিত হবে। এ সময় কোনো ক্রমে শুভ প্রেম, শুভ বন্ধুত্ব, শুভ আত্মীয় স্বজন এগুলোর আনাগোনা হওয়ার কোনো রূপ সম্ভাবনা নেই, অর্থাৎ এই সময়টি কিন্তু দূরে থাকতে হবে বা এড়িয়ে চলতে হবে। তবেই না 2022 সালে আপনাদের বদলে দেবে লাইফস্টাইল। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব এক নজরে মীন রাশির জাতক জাতিকাদের 2022 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, স্বাস্থ্যগত ব্যাপার যদি বিচার করতে হয় তাহলে ষষ্ঠভাবে কিন্তু বর্ষারম্ভকালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে, এবং তৎপরবর্তীতে 17ই মার্চ 2022 থেকে 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত আপনাদের রাশির ষষ্ঠভাবে রাহুর নবম দৃষ্টি পড়বে। তো বৎসরের শুরু থেকে 17ই মার্চ পর্যন্ত স্বাস্থ্যগত ব্যাপার ভালো যাবে। দীর্ঘদিন যারা অসুস্থতায় ভুগছিলেন রোগমুক্তির পথ প্রশস্ত হবে, মৌজ মস্তিতে কাটাবেন, মনোবল জনবল বাড়বে। কিন্তু তৎপরবর্তীতে বিশেষ করে মাথায় ব্যথা, মাথায় যন্ত্রণা, গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল, এমনকি ভয়, ত্রাস, বিশেষ করে কোনো দুর্ঘটনা, মস্তিষ্কে আঘাত, রক্তপাত, এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার ঘটার সম্ভাবনা, এমনকি যানবাহন দুর্ঘটনায় পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো এই সকল দিকে কিন্তু সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ, তাই তো
17 মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, সময় উপযোগী আহার বিহার করতে হবে, যোগব্যায়াম করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এমনকি সময় মতো বা সঠিক রূপে বিশ্রাম নেওয়ারও কিন্তু আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমাতে হবে, নচেত কিন্তু বিশেষ করে মস্তিষ্কে, যেহেতু মস্তিষ্কটা দুর্বল থাকবে, সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কিন্তু ব্রেন স্ট্রোকের কারণও হইতে পারে। তো এদিকে কিন্তু নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্ম, ব্যবসা এবং অর্থভাগ্য কেমন থাকবে 2022 সালে মীন রাশির জাতক জাতিকাদের। দেখুন, কর্মপতি এবং রাশি অধিপতি বৃহস্পতি বর্ষারম্ভকাল থেকে 12 এপ্রিল পর্যন্ত দ্বাদশে অবস্থান করবে। দ্বাদশে অবস্থানকালে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে খুব একটা শুভ ফল দেবে না, বা কিছু যতটা অশুভ ফল দেবে। 12 এপ্রিল থেকে বৃহৎ সময় 31 ডিসেম্বর পর্যন্ত এই সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তি, নতুন ব্যবসা চালু, এমনকি অচল ব্যবসা সচল করা, পুরাতন যারা কর্মে আছেন কর্মস্থলে অশান্তি দূর করা বা কর্মের সাসপেনশন উইথড্র করা, এগুলো করে দিয়ে আপনাদের সুখের হাসি মুখে ফোটাবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের স্বপ্নও কিন্তু পূর্ণ করবে, এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও কিন্তু পূর্ণ করতে পারে। তাছাড়া কর্ম, ব্যবসা বাণিজ্যের সকল বাধা বিপত্তি দূরীভূত করবে 12 এপ্রিল 2022 থেকে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত আপনাদের বদলে দেবে লাইফস্টাইল। এমনকি বিশেষ করে এই সময়ে কিন্তু আপনারা উত্তরাধিকার সূত্রে প্রচুর সহযোগিতা পাবেন, পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন, আপনাদের উপার্জন প্রচুর বৃদ্ধি পাবে, যার ফলে যারা গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফস্টাইল বদলে দেবে। এমনকি বিশেষ করে আপনাদের এমন একটা আসনে বসাবে যে আসন সম্মানের সুউচ্চ শিখরে আরোহণ করাবে, অর্থাৎ সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলোও কিন্তু বাড়িয়ে দেবে, যার ফলে লাইফস্টাইল তো নিশ্চিত বদলাবেই, সেই সঙ্গে সুখী প্রতিষ্ঠিত মানুষ রূপে আপনাদের মজবুত আসন গেড়ে বসতে সহযোগিতা করবে। অর্থাৎ এই বছরে আপনারা যতটা সুখ, শান্তি, সমৃদ্ধি উপভোগ করবেন, লাইফস্টাইলে যে বদল উপভোগ করবেন, এটি কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনকে আরও বেশি স্বর্ণোজ্জ্বল করে তুলবে। তাছাড়া আপনাদের রাশির ধনপতি এবং ভাগ্যপতি সেনাপতি মঙ্গলের শুভ প্রভাবে, বিশেষ করে মঙ্গল কিন্তু 27 ফেব্রুয়ারি 2022 থেকে 8 এপ্রিল 2022 পর্যন্ত তুঙ্গস্থ হয়ে একাদশপতি শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তো এই যে একাদশে ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গল, যারা ধন সম্পত্তি হারিয়েছিলেন, ঋণগ্রস্ত ছিলেন, এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে গেছিল, কোনো কাজ করে আটকে ছিল, মামলা মোকদ্দমায় কারাবাস বরণ করছিলেন, মামলা মোকদ্দমায় ভুগছিলেন, তো এগুলো ফিরিয়ে দিয়ে ধৈর্য বাড়াবে, সাহস বাড়াবে, মনোবল বাড়াবে, জনবল বাড়াবে, অর্থবলের গ্রাফও কিন্তু চাঙ্গা করে তুলবে। আর ধনভাবে যখন মঙ্গল প্রবেশ করবে নিজ গৃহে বৃষ রাশিতে, তো এই সময়টি হচ্ছে 27 জুন থেকে 11 আগস্ট। এই সময় ধন ধান্যে ফুলে ফেঁপে উঠবে, যার ফলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকারা নিঃসন্দেহে এই বছরে প্রাপ্ত হবেন। এমনকি এই সেনাপতি মঙ্গল সেনাপতি সুলভ তেজস্বিতা দেবে, যার ফলে শত্রু ও বিরোধী পক্ষের সকল প্রকার কুপরিকল্পনা আপনারা নস্যাৎ করে বছরটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন, যার ফলে লাইফস্টাইল বদলে দেবে, কিন্তু সেটা স্বর্ণোজ্জ্বল সময় বলে গণ্য হবে। অর্থাৎ সোনায় সোহাগার মতো উত্তম মিলন বা স্বর্ণ দিয়ে মোড়ানো একটি বছর আপনারা উপহার হিসেবে পাবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো দাম্পত্য জীবন কেমন কাটবে 2022 সালে। দেখুন, বর্ষারম্ভকালে যদিও আপনাদের রাশির সপ্তমপতি বোধন শক্তির কারক বুধ কিন্তু একাদশে শনিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, তো বর্ষারম্ভকালে শনি বুধের জ্যোতি, তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি, বিশেষ করে
1 জানুয়ারি 2022 থেকে 12 এপ্রিল 2022 পর্যন্ত দাম্পত্য জীবনে কলহ বিবাদ দূর করতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদেরকে ছাড় দিতে হবে। জীবনসাথী জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের দরুন প্রচুর ব্যয় হতে পারে, নতুন বিবাহ থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকারা বিবাহের রিস্ক নেওয়া থেকেও কিন্তু বিরত থাকতে হবে, এদিকে নজর রাখতে হবে। তবে 12 এপ্রিল 2022 থেকে 31 ডিসেম্বর 2022-এর মধ্যে আপনাদের রাশিতে বৃহস্পতি গমন করে সপ্তমে যে তার সপ্তম দৃষ্টি ফেলবে, যার ফলে বিবাহযোগ্যরা এর পরবর্তীতে বিবাহ করুন, অর্থাৎ 12 এপ্রিলের পর বিবাহ করুন। এমনকি প্রেমিক প্রেমিকারা বিবাহের মাধ্যমে আবদ্ধ হন বা চেষ্টা করুন, দেখবেন স্বপ্ন পূরণ হবে। এমনকি এই বছর বিবাহের পর আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন হবে, লাইফস্টাইল বদলে দেবে, ভিত মজবুত করবে, এমনকি ভবিষ্যৎ গড়তে সক্ষম করাবে। সেই সঙ্গে এই বছর যাদের পরিবারে 12 এপ্রিলের পর নতুন শিশুর জন্ম হবে, সেই শিশুটি কিন্তু অদূর ভবিষ্যতে নামজাদা ব্যক্তিরূপে পরিগণিত হবে। ধনে মানে যশে আপনারা টইটুম্বর বছর অতিবাহিত করবেন। তাছাড়া পঞ্চমভাবে বিশেষ করে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ায় বিশেষ করে পিতা মাতা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবরাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে জীবনের যত বাধা বিপত্তি, জীবনের যত বিপর্যয়, এগুলো কিন্তু দূরীভূত করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন, সন্তান সন্ততিরা সহযোগিতা করবে, পিতামাতা সহযোগিতা করবে, জীবন সাথী জীবনসঙ্গী সহযোগিতা করবে, শ্রমিক কর্মচারীরা সহযোগিতা করবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরাও সহযোগিতা করবে। তো জীবনে আর কি চাই, যা চাবেন হাত বাড়ালেই পাবেন, যার ফলে বদলে দেবে লাইফস্টাইল। এমনকি সোনায় মোড়ানো একটি বছর আপনারা উপহার হিসেবে পাবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বিদ্যা শিক্ষা কেমন থাকবে, শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা কেমন চলবে 2022 সালে। দেখুন, আপনাদের রাশির পঞ্চমে কিন্তু বর্ষারম্ভকাল থেকে শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে। তো বছরের শুরু থেকে 12 এপ্রিল পর্যন্ত কিন্তু বিশেষ করে শিক্ষার্থীদের মন অনুচিত অবৈধ কাজে লিপ্ত হবে, প্রেম প্রণয় বা ধরুন আপনার ফেসবুক ইউটিউব এই সকল দিকে লিপ্ত হয়, লেখাপড়া একটা ধস নামতে পারে, এমনকি লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম তৈরি হতে পারে, লেখাপড়ায় মন বসানো কঠিন হতে পারে, সন্তানদের আচরণ সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে 12 এপ্রিল 2022 থেকে 31 ডিসেম্বর 2022-এর মধ্যে আপনাদের রাশির পঞ্চমে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে, তো যার ফলে শিক্ষার্থীদের হারানো মনোবল ফিরে পাবে, উচ্চশিক্ষার দ্বার খুলবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন, এমনকি স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, অর্থাৎ সন্তান সন্ততি শিক্ষার্থীদের লাইফকে বদলে দেবে এবং তারা জীবনে ইতিহাস রচনা করবে। এই বছরটি মানে শিক্ষার্থী এবং সন্তান সন্ততিদের জন্য স্মরণীয় বছর হিসেবে গণ্য হবে বা ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন। এক কথায় মীন রাশির জাতক জাতিকারা 2022 সালে যদি একটি বৃক্ষ রোপণ করেন, সেই বৃক্ষটি 12 এপ্রিল 2022 থেকে 31 ডিসেম্বর 2022-এর মধ্যে হতে হবে। তো এই সময় একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, আর সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। তো বৃক্ষের জায়গায় যদি একটি শিশু জন্মগ্রহণ করে, সেই শিশুটি কিন্তু অদূর ভবিষ্যতে বংশের মুখ উজ্জ্বল করবে, এমনকি গোটা পরিবারের মধ্যে সেই সন্তান হবে বেশি শিক্ষিত, বেশি ধনী, বেশি জননন্দিত, বেশি প্রতিষ্ঠিত, যা আপনাদের সেই সন্তানের পরিচয়ে আপনারা পরিচিত হবেন। আবার পিতামাতার পরিচয়েও কিন্তু আপনাদের এক গর্বের পরিচয় দেওয়ার মতো হবে, পিতামাতারাও কিন্তু সফলতা পাবে এই বছরটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো প্রেম প্রীতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে 2022 সালে। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের প্রেমের দেবতা শুক্রাচার্য তৃতীয় এবং অষ্টমপতি। আমি পূর্বেই বলেছি এটি কিন্তু খুব একটা শুভকর হবে না, কারণ বর্ষারম্ভকাল থেকে তৃতীয় কিন্তু রাহু অবস্থান করবে শুক্রের গৃহে বৃষ রাশিতে। তৎপরবর্তী 17 মার্চ 2022 ইংরেজি তারিখে রাহু মেষ রাশিতে গমন করে অষ্টমে তুলা রাশির উপর তার সপ্তম দৃষ্টি ফেলবে। এটিও
কিন্তু শুক্রের গৃহ। তো আমি শুক্রের অশুভত্বকাল কিন্তু বলে গেছি আগেও, আবার স্মরণ করিয়ে দিতে চাই যে 28শে এপ্রিল 2022 থেকে 24শে মে 2022 পর্যন্ত প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব কোনো ক্রমেই শুভ ফল দেবে না। এমনকি আপনাদের রাগ, জেদ, ক্রোধ বাড়িয়ে দেবে, প্রেমিক প্রেমিকার মনে আত্মধ্বংসের প্রবণতা বাড়বে, তাদের প্রেমকে ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, সহকর্মী অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে, অবৈধ অনুচিত প্রেমে লিপ্ত হয়ে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। তাছাড়া বৃষ রাশিতে শুক্রের গমন 19শে জুন থেকে 14ই জুলাই পর্যন্ত। এই সময় কিন্তু রাহুর দৃষ্টি পড়বে। এ সময় ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে। ভাই বোনেরা স্বজন মানে কাছের লোকের সঙ্গে প্রেম প্রণয়ে লিপ্ত হয়ে আপনার মাথা হেট করে দিতে পারে বা আপনাদের মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। আর এই শুক্রাচার্য 19শে অক্টোবর 2022 থেকে 12ই নভেম্বর 2022 পর্যন্ত তুলা রাশির উপর দিয়ে অষ্টমে নিধন স্থানে পরিভ্রমণ করবে রাহুর দৃষ্টি নিয়ে। এই সময়টাও কিন্তু কোনো ক্রমেই শুভ দেবে না। এই সময়ও কিন্তু নতুন প্রেম, নতুন বন্ধুত্ব, নতুন আত্মীয় স্বজন তৈরি করার ক্ষেত্রে ঘাতক হবে। অর্থাৎ যে আপনার কাছে প্রেমের অভিনয় নিয়ে আসবে, যে বন্ধুত্ব করতে আসবে, মনে করবেন এটা অভিনয়, তারাই কিন্তু শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনার পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করবে, এমনকি জানমালের ক্ষতি সাধনের চেষ্টা অব্যাহত রাখতে পারে। সেই সঙ্গে সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দিতে পারে। আমি পূর্বেই বলেছি, এক ঘটি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা পড়লে একটি গোপন প্রেম, একটি অবৈধ প্রেম, একটি অবৈধ বন্ধুত্ব, একটি নেশাখোর লোকের সাথে বন্ধুত্ব বা একটি অসৎ বন্ধুত্ব, অসৎ আত্মীয় স্বজনের আগমন কিন্তু আপনার জীবনের যে লাইফস্টাইল বদলের জায়গায় লাইফস্টাইল অধপতনের দিকে নিয়ে যেতে পারে। এটি কিন্তু সতর্ক থাকতে হবে। তাছাড়া বছরের বাকি সময় প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব নিঃসন্দেহে শুভ ফল প্রদান করবে। আর যানবাহন ভাগ্য 2022 সালে কেমন থাকবে এটি পূর্বেই বলেছি, নিঃসন্দেহে ভালো থাকবে। পুরাতন বাহন বদল করার স্বপ্ন পূরণ হবে, নতুন বাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত হবে। তবে নিজে যানবাহন ড্রাইভ করার থেকে সতর্ক থাকতে হবে, এমনকি 2 চাকার বাহন বর্জন করতে হবে। তাছাড়া মীন রাশির জাতক জাতিকাদের এই বছরটিতে বিশেষ করে নীল এবং খয়েরি রং, এই দুটি রং ব্যবহার করা বা মেরুন রং, এই দুটি রঙের ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এমনকি এই দুটি রঙের যানবাহন না কেনাই কিন্তু সমীচীন হবে। এমনকি পোশাক আশাকেও এই সকল রং ব্যবহার না করা আপনাদের জন্য শুভকর হবে বা অশুভত্ব দূর করতে সহযোগিতা করবে। সেই সঙ্গে অশুভ ফল প্রশমনের জন্য কি করবেন 2022 সালে, আর অশুভ দিক কি? দেখুন, আমি পূর্বেই বলেছি, অশুভ দিক কিন্তু ধন সঞ্চয় করা, অর্থাৎ অর্থ সঞ্চয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এবং ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। ব্যাংক ঋণ যদিও প্রাপ্ত হবেন, তো ঋণ নেওয়ার আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পা বাড়াতে হবে। আর হচ্ছে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, ভাই বোনরা গোপন প্রেম প্রণয়ে লিপ্ত হতে পারে, তাদের দ্বারা শান্তি বিঘ্নিত হতে পারে, এমনকি বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। আর প্রেমিক প্রেমিকারা শত্রুদের সাথে হাত মিলিয়ে বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকারা আপনাদের মহা সর্বনাশ ঘটাতে পারে। আর অষ্টমে কেতু 17ই মার্চ 2022 ইংরেজি তারিখে পদার্পণ করে 31শে ডিসেম্বর পর্যন্ত পরিভ্রমণ করে আকস্মিক দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, অস্ত্রোপচার, এমনকি মাথা জ্বালা, মাথা ব্যথা, মাথা ঘোরা, গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল, মস্তিষ্কে কোনো আঘাত, কাটা ফাটা, ছেঁড়া, এগুলো কিন্তু ঘটাতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ব্রেন স্ট্রোক করার কিন্তু এক সম্ভাবনা রয়েছে মীন রাশি জাতক জাতিকাদের। তো সেই দিকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যগত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে। তবেই না বছরটিতে লাইফস্টাইল বদলে দেবে। এবং বিশেষ করে আমি যা পূর্বেই বলেছি যে স্বর্ণে মোড়ানো একটি বছর আপনাদের সামনে উপহার হিসেবে আপনারা পাবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো অশুভত্ব দূর করার জন্য মীন রাশির জাতক জাতিকারা এই 2022 সালে পীতম্বরী নীলা এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন। এই দুটি রত্ন আপনাদের মন্ত্রের ন্যায় কাজ করবে, অশুভত্ব দূর করবে, শুভ ফল আরও 10 গুণ শুভত্বের দিকে নিয়ে যাবে। তো পীতম্বরী নীলা এবং ক্যাটসাই মূল্যবান রত্ন, যদি অনেকেই ধারণ করতে পারবেন না, যদি না পারেন, তো সেক্ষেত্রে শ্বেতবেড়লার মূল, বামুনহাটির মূল এবং
অশ্বগন্ধার মূল। তো শ্বেতবেলার মূল শনিবারে, বামুনহাটির মূল বৃহস্পতিবারে, অশ্বগন্ধার মূল মঙ্গলবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করবেন। যদি তাতেও অসমর্থ হন তাহলে শনি, বৃহস্পতি এবং কেতুর মন্ত্র দেওয়া থাকবে। এই মন্ত্রের গায়ত্রী এবং জপ মন্ত্র 28 বার করে আর প্রণাম মন্ত্র 3 বার করে জপ করবেন। দেখবেন সকল প্রকার বালা মুসিবত দূরীভূত হবে, মনোবল, জনবল, অর্থবল চাঙ্গা হবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, অর্থ ক্ষয়ের মাত্রা কমবে, পরিবারের বয়স্ক লোকের স্বাস্থ্যহানিজনিত ব্যয়ের মাত্রা কমবে, শোক দুঃখের অশ্রুজল যদিও ঝরতে পারে তবে অনাকাঙ্ক্ষিত শোক দুঃখ অশ্রুজল ঝরানোর থেকে হয়তো শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি এবং কেতু আপনাদেরকে আকস্মিকভাবে বাঁচিয়ে দিয়ে সুখের হাসি মুখে ফুটিয়ে বছরটি স্বর্ণে মোড়ানো একটি বছর উপহার দিতে পারে বা বদলে দিতে পারে লাইফস্টাইল। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃত পক্ষে মীন রাশির জাতক জাতিকাদের 2022 সালে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় বা লাইফস্টাইল বদলে যায়, শুভত্বের দিকে ধাবিত হয়, আর অশুভ দিকগুলো যদি দূরীভূত করতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন। মীন রাশির জাতক জাতিকাদের 2022 সালে বদলে যাক লাইফস্টাইল, স্বর্ণে মোড়ানো বছর উপহার পান, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।